পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার সম্ভাব্যতা যাচাই করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির জবাবে বুধবার এই পদক্ষেপ নিলেন। গত শতকের ঠান্ডা যুদ্ধের পর এটি হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা। গত সপ্তাহে ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষার কর্মসূচির সঙ্গে সমান ভিত্তিতে যেন যুক্তরাষ্ট্র অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। ট্রাম্পের এই নির্দেশের পরেই নড়েচড়ে বসে রাশিয়া। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী, বিশেষ পরিষেবা এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তিনি সমন্বিত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলাউসভ মিটিংয়ে পুতিনকে জানান, এটা উপযুক্ত হবে যদি আমরা এখনই পূর্ণ পরমাণু পরীক্ষা প্রস্তুতির কাজ শুরু করি। যদিও পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে জানান যে প্রেসিডেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দেননি, বরং শুধুমাত্র একটি সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে রাশিয়া ঘোষণা করেছিল যে তারা সফলভাবে পোসাইডন নামে একটি পারমাণবিক শক্তিসম্পন্ন টর্পেডোর পরীক্ষা করেছে। এই টর্পেডোটি সমুদ্র উপকূলের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। একই সঙ্গে তারা বুরেভেস্টনিক নামে একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিন্টম্যান 3 উৎক্ষেপণ করেছে। এবছরের একটি প্রতিবেদনে সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক SIPRI জানিয়েছে যে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়া সকলেই তাদের বিদ্যমান অস্ত্রগুলো উন্নত করছে এবং নতুন সংস্করণ তাদের অস্ত্রাগারে যুক্ত করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।